হবিগঞ্জের পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে অবাধে লুট হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ সিলিকা। ড্রেজার মেশিন সহ নানাভাবে দিনরাত চলছে এই সিলিকা বালু উত্তোলন। এতে প্রকৃতি বিপন্ন হবার পাশাপাশি হুমকিতে পড়েছে ছড়ার আশেপাশের বসতি। অভিযোগ উঠেছে রাজনৈতিক ছত্রছায়ায় একাধিক প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠছে। প্রশাসনের নিয়মিত অভিযানেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না লুটপাট। শাকিল চৌধুরীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাহাড়ি ছড়া থেকে তোলা হচ্ছে মূল্যবান খনিজ সম্পদ সিলিকা বালু। ক্যামেরা দেখেই কোদাল বেলচা ফেলে দৌড়ে পালাচ্ছেন তারা। এই দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজীর গিলানি ছড়ার। এভাবেই প্রতিদিন চলছে সিলিকা লুট। এর চেয়েও ভয়াবহ অবস্থা উপজেলার পানছড়ি এলাকার। বছরের পর বছর ড্রেজার মেশিন বসিয়ে মাটির গভীর থেকে সিলিকা বালু লুটপাটের কারণে সরু ছড়া এখন বিশাল খাদ। হুমকির মুখে চা বাগান পল্লী সহ আশেপাশের প্রকৃতি। এলাকাবাসীর অভিযোগ, এদের বিরুদ্ধে মুখ খুললেই নির্যাতন আর হয়রানি শুরু হয়। ওই নিচে বালু তুলে আর এদিকে আপনার গুলা আইসা ভাইয়া নিতে আছে। এই সমস্যায় আমাদের এদিকে খালি এদিকে বালু তুলি দিকে ভাঙ্গে আমরা বাড়ি ঘর তো যাইতে আছে, সব আস্তে আস্তে সব যাইব আমরা বাড়ি ঘর। আমরা গরিব মানুষ, কোথা থেকে আমরা ওনাদের বিচার নালিশ করবো? এলাকাবাসী প্রতিবাদ করলে রাস্তা ছিটে হাইয়া পড়ে মরবো। কারো কিছু করার নাই। 12টার সময় কেউ কি জনগণকে এখানে পাহারা দিত না ভাই। মানুষের জানের মায়া আছে। এদিকে অভিযুক্তরা একে অন্যের ওপর দায় চাপালেও প্রকাশ করে না সিন্ডিকেট নিয়ন্ত্রকদের নাম। আগে খোয়ারি আনছিলাম, 2-3 বছর খোয়ারি চালাইছি, তুলছি। ওকে তো আমি বালু তুলে মামলা আমার উঠে পড়ে, একটার পর একটা মামলা করে। মামলা মনে 5-6টা পড়ছে। আমি তো বালু তুলি না, মানুষে বালু তুলতেছে। ওই মাহফুজ, এবারে এই যে বসুরের ভাই, বসুরের ভাই, এরা যে অভিযান আরম্ভ দিয়েছে তোমার 5 জন ধরে নিয়েছে না। আমি না আমি কইতাম না জানি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিয়মিত অভিযান চালিয়েও লুটপাট পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। বর্তমান যে অবস্থায় আছে, আমরা বিকল্পভাবে চিন্তা করছি এখানে আমাদের পরিবেশ অধিদপ্তর, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো সহ সকল ডিপার্টমেন্ট যদি আমরা সমন্বিতভাবে কাজ করে এটির একটি সুষ্ঠু সমাধান বা ইজারার আওতায় যদি যাওয়া যায়, অথবা যদি ইজারার আওতায় যাওয়া না যায়, তাহলে সেটিকে সরকারিভাবে ব্যবস্থাপনা করলে হয়তো এই সিলিকা বালির সুষ্ঠু ব্যবস্থাপনা করা সম্ভব। জেলা প্রশাসনের তথ্য মতে পুরো জেলায় তালিকাভুক্ত 23টি সিলিকা বালু মহলের একটিও চলতি বছর খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোকে ইজারা দেয়নি। এরপরেও চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান এলাকায় চলছে অবাধে বালু লুটপাট। শাকিলা শম্পা, ৭১।